কি বলবো বলুন তো, যাকে বলি তারাই বলে হ্যাঁ আসবো করবো। কিছুদিন আগে করেছে, কিন্তু এটা তো নালী পরিষ্কার হয়নি না, এটা জাস্ট উপর থেকে উঠিয়ে ফেলে দেওয়া হয়েছে, লোক দেখানো হয়েছে। হ্যাঁ, আর কিছু নেই। এই পাড়াতে তো পূর্ত কর্মাধ্যক্ষ থাকেন। এই পাড়াতে না, সব জায়গাতে আপনি পেছন দিকটা গিয়ে দেখুন, এর থেকেও বাত্তার অবস্থা। ময়লা পরিষ্কার হয় না, না একদমই না। তো দুর্গন্ধে টেকাও দায় হয়ে যায়। দুর্গন্ধ, আপনি বিশেষ করে এখানে নতুন করে পয়সা খরচা করে করলাম এই জায়গাটা। বর্ষাকালে কি অবস্থা? বর্ষাকালে আমার গোটা ঘর জলে ভর্তি থাকে, পুরো ঘর। অনেকবার বলেছি, কিন্তু কেউ কোনো কানে দেয় না, কোনো কিছু না, কোনো সমস্যার সমাধান নেই। নতুন করে এই নালীটা তৈরি করেছি, ওইটা বলেছিল এর সঙ্গে অ্যাড করবে, তখন কেউ দাঁড়ায়নি। আমি কিন্তু দাঁড়িয়েছি, আমি অ্যাড করতে দেবো না, কারণ ওইটা যদি অ্যাড করে এর মধ্যে, তাহলে আমি কোথায় যাব? আমরা সবাই এখান থেকে কোথায় যাব? নিজেদের মধ্যে অশান্তি হয়ে যাচ্ছে। হ্যাঁ, অশান্তি হবেই। কি নাম আপনার? আমার নাম উমা দে। এই ড্রেনগুলো যেহেতু পরিষ্কার করা হচ্ছে না, তার জন্য মশার উপদ্রব, তারপরে এই যে ময়লা ডাস্টবিনের আমাদের কোনো ব্যবস্থা নেই, তারপরে এই ড্রেনটা আবার নতুন করে কনস্ট্রাকশন হয়েছে, তার কোনো আউটলেট নেই, জল আমাদের বাড়িতে ঢুকে যাচ্ছে সমস্ত কিছু। মানে কোনো কেউ দেখছে না। আর ভোটের সময় সবাই আসে, ভোট চাইতে আসে, আর ভোট পেরিয়ে গেলে কেউ দেখে না। দেখছেন তো অবস্থা। কি নাম আপনার? আমার নাম উমা সিংহ। যে পাড়ায় আপনি থাকেন সেই পাড়ায় পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে না, এলাকা ময়লা আবর্জনা পরিষ্কার হচ্ছে না, ড্রেন নিকাশি নালা ভেঙে গেছে, বর্ষার সময় আরও দুর্বিষহ যন্ত্রণা হয়ে যায়, কি বলবেন? শুধু আমার পাড়া বলেই নয়, সারা পানাগড় বাজার কাকসা সহ সব জায়গাতেই এরকম পরিস্থিতি দাঁড়িয়ে আছে। এক তো 100 দিনের কাজ বন্ধ, কেন্দ্রীয় সরকার 100 দিনের টাকা দিচ্ছে না, সেই দিক থেকে অনেক অসুবিধার মধ্যে পড়তে হয়েছে আমাদের। তবু আমরা যতটা পারছি চেষ্টা করছি। এর মধ্যেই আমাদের সাথে বিডিও ম্যাডামেরও কথাবার্তা হয়েছে। আমরা একটা জায়গা একবার দেখেছিলাম মাধব মাঠের ক্যান্ডেলের পাড়ে, কিন্তু সেই জায়গাটা ডিবিসি কর্তৃপক্ষের হয়ে যাওয়ায় তারা সেটা দেয়নি। ফলে আমরা অন্যান্য জায়গা আমরা দেখছি, তিলকচন্দ্রপুরের একটা জায়গা আমরা দেখছি, ওই জায়গাটা যদি হয়ে যায় তাহলে আমাদের সেই সুরাহ হবে এবং ওখানে আমরা এই আবর্জনাগুলোকে সেখানে রেখে এবং তার দ্বারা যা যা করণীয়, পরিকল্পনার অভাবের কথা বলছে নিকাশি নালা আমরা করব। আর ব্যাপারটা একই, ওই 100 দিনের যেহেতু কাজ আমরা করাতে পারছি না সেরকমভাবে, তবুও আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যতটা পারছেন চেষ্টা করছেন যে যাতে এই নালা পরিষ্কারের জন্য যাতে সেভাবে পঞ্চায়েতগুলো কাজ করতে পারে এবং বিভিন্ন পঞ্চায়েত অলরেডি লেবার দেওয়া শুরু করেছে। আমাদের কাকসা পঞ্চায়েতও লেবার শুরু করেছে, ওদিক থেকে নতুন পাড়া সাইড থেকে অলরেডি কাজ হচ্ছে। আশা করছি কয়েকদিনের মধ্যে এই কাজগুলো হয়ে যাবে। যারা পঞ্চায়েত মেম্বার আছে তারা আমার সাথে অনেকেই যোগাযোগ করেছিল যে হ্যাঁ লেবার আস্তে আস্তে তারা দিচ্ছে পঞ্চায়েত থেকে, কাকসা গ্রাম পঞ্চায়েত থেকে, এবং এটা দ্রুত এগুলো আমরা পরিষ্কার। নিকাশি নালার অবস্থা বেহালে তো পুরো পঞ্চায়েতে জায়গা জায়গা দেখা যাচ্ছে, কিন্তু খোদ জেলা পরিষদের একজনা কর্মাধ্যক্ষ আর তার বাড়ির কাছে এরকম অবস্থা। ড্রেন তো বানিয়ে দিচ্ছে পরিকল্পনাহীনভাবে, সেই জলটা বেরোবে কোন দিক থেকে, তার শেষ কোথায় গিয়ে হবে তার কোনো পরিকল্পনা নেই। কোথায় ইঞ্জিনিয়ার, কোথায় পঞ্চায়েত, কোথায় সরকারি ব্যবস্থা? আর অন্যদিকে দোষারোপ করা হচ্ছে যে কেন্দ্র 100 দিনের কাজ বন্ধ করে রেখেছে। পুরো ভারতবর্ষে তো কাজ চলছে, শুধু পশ্চিমবঙ্গেই বন্ধ কেন? কেন দুর্নীতির আখড়া পশ্চিমবঙ্গ, গরিব মানুষের শোষণ করা হতো, 100 দিনের কাজের টাকা নেতাদের পকেটে ঢুকানো হতো। আর অন্যদিকে তো মমতা ব্যানার্জি বলছিল যে আমাদের কেন্দ্রের কোনো দরকার নেই, আমরা 50 দিন করে কাজ আর রাজ্য সরকার থেকে দেব। কোথায় গেল সেই? আজকে কেন্দ্রীয় সরকার দেখতে পাচ্ছেন, মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করতে পারবেন না যে সেই 50 দিনের কাজ কোথায়? বলার কিচ্ছু নেই। যতদিন মমতা ব্যানার্জি থাকবে ততদিন রাজ্যবাসীকে ভুগতে হবে। আর এই তৃণমূলের নেতাদের অবিলম্বে পদত্যাগ করা উচিত এই দুর্নীতিগ্রস্ত সরকারের পাশে দাঁড়াবার জন্য।